যারা এসএসসি পরীক্ষায় ভালো করতে পারেনি তারা ব্যর্থ না, জীবনকে ভালোবাসো। ভুল করলে শিখে নাও, উঠে দাঁড়াও। আত্মহত্যা কখনোই সমাধান না, এটা শুধু অন্ধকারের পথ, আলো খুঁজে পাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এসএসসি শিক্ষার্থী, যারা এবার এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে, আবার কেউ অকৃতকার্য হয়েছে, বা যারা ফেল করেছে, সকলের জন্য কিছু কথা। এসএসসি একটা পরীক্ষা, এটা তোমার পুরো জীবনের মাপকাঠি নয়। ফল খারাপ হলে জীবন শেষ হয়ে যায় না, তোমার সামনে হাজারটা সুযোগ অপেক্ষা করছে। তুমি একা নাও, কথা বলো, সাহস রাখো, কারণ তুমি গুরুত্বপূর্ণ। শুধুমাত্র একটা পরীক্ষার জন্য নিজের জীবনের দাম কমিয়ে দিও না প্রিয় ভাই। জীবন অনেক বড়, অনেক সুন্দর। ব্যর্থতা মানে শেষ নয়, এটা শুধুই এক ধাপ শেখা। আত্মহত্যা নয়, আত্ম উন্নতির পথে হাঁটো। প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীতে তোমার একটা বিশেষ উদ্দেশ্য আছে। একটা পরীক্ষার জন্য নিজের আত্মাকে হত্যা করো না। বাবা মা, পরিবার, বন্ধুরা সবাই তোমায় ভালোবাসে। তোমার জীবন অমূল্য। যারা এসএসসি পরীক্ষায় ভালো করতে পারেনি তারা ব্যর্থ না, জীবনকে ভালোবাসো। ভুল করলে শিখে নাও, উঠে দাঁড়াও। আত্মহত্যা কখনোই সমাধান না, এটা শুধু অন্ধকারের পথ, আলো খুঁজে পাবে না। সূরাতুল বাকারার 286 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কারো আত্মার উপর তার সক্ষমতার বাইরে কোনো দায়িত্ব দেন না। সূরা বাকারার 286 নম্বর আয়াত। প্রিয় ভাই ও বোন, তুমি যা পারো না আল্লাহ তাআলা তোমার উপর চাপিয়ে দেন না। তুমি যে জিনিসটা করতে পারো না সেই জিনিসটা কিন্তু মহান রব তোমার উপর চাপিয়ে দেয় না। তাই হতাশ হও না, নিজের জীবন নষ্ট করো না। আল্লাহ তাআলা তোমার জন্য অনেক ভালো কিছু রেখেছেন, অনেক উত্তম কিছু রেখেছেন। এই এসএসসি পরীক্ষায় ফলাফল খারাপ হয়েছে তো কি হয়েছে, তোমার জন্য এর চাইতে ভালো কিছু অপেক্ষা করছে হয়তো। তো প্রিয় ভাইরা আমার, আজকের এই পাশ্চাত্যের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা আমাদেরকে এটাই শেখায় যে কেউ এসএসসিতে ফেল করছে মানেই সেই মানুষটা একদম ব্যর্থ। সেই মানুষটা তো তার রবকে চিনতেই পারলো না, তার সৃষ্টিকর্তা, তার স্রষ্টা, যে তাকে সৃষ্টি করলো, যে তাকে এত বড় করলো, যে তাকে লেখার সক্ষমতা দান করলো, যে তাকে দেখার সক্ষমতা দান করলো, যে তাকে কথা বলার সক্ষমতা দান করলো। সেই রব্বুল আলামিন যখন বলছেন